আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সি প্রোগ্রামের সাহায্যে পজিটিভ আর নেগেটিভ নাম্বার কি করে বের করতে হয় সেটা শেখাবো। অর্থাৎ ধনাত্মক না ঋণাত্মক হবে। তো এটা পরীক্ষায় মাঝে মাঝে প্রায় আসে। তো তোমরা তো জানো যে একটা আমাদের এরকম একটা ইনক্লুড STDIO অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আমাদের যুক্ত করতে হবে। আরেকটা ফাইল conio.h ফাইল এটাও আমাদের যুক্ত করতে হবে। তারপর মেইন ফাংশন। তো এখানে যদি এটা পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে ইন্টিজার নিতে হবে। তো যেহেতু একটা সংখ্যা আমরা চেক করব, আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি এ, অথবা তুমি যে কোনো একটা অক্ষর দিয়ে বা যে কোনো একটা শব্দ দিয়ে তুমি এটাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো। তো এটা জানো যে প্রিন্টএফ একটা আমাদের আউটপুট ফাংশন। তো এইখানে কোটেশনের ভিতরে আমরা যা কিছু লিখে দিব সেটা ডিসপ্লে হবে। তো আমরা এখানে লিখে দিলাম ইনপুট এনি নাম্বার, যেন যে প্রোগ্রামটা চালাবে সে যেন বুঝতে পারে যে তাকে একটা নাম্বার ইনপুট করতে হবে। আর স্ক্যানএফ এটা তো জানো যে এটা আমাদের ইন্টিজারের জন্য আমরা এখানে %d ব্যবহার করি। আর %a অর্থাৎ এই যে এটাকে আমরা এখানে আমরা ইনপুট হিসাবে নিচ্ছি। স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট ফাংশন। তো তোমরা জানো যে এখানে আমরা যদি 0 থেকে বেশি কোনো সংখ্যা দিয়ে থাকি তো নিঃসন্দেহে সেটা আমাদের কি হবে, পজিটিভ নাম্বার হবে। তো তোমার ইনপুটের উপর নির্ভর করবে। তো যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় সংখ্যাটা, তাহলে আমাদের এখানে এই যে কোটেশনের ভিতরে তুমি যা লিখে দিবে, অর্থাৎ আমরা লিখে দিলাম ইউ হ্যাভ এন্টার্ড পজিটিভ নাম্বার। তো এটা ডিসপ্লে হবে যে তুমি ধনাত্মক সংখ্যাটা ইনপুট করেছো। আর যদি তুমি মাইনাস দিয়ে কোনো সংখ্যা ইনপুট করো তাহলে আমরা এখানে যেহেতু ইফ এবং এখানে এলস ইফ, এটা না হলে এটা হবে। তো 0 থেকে ছোট সংখ্যা হলে আমাদের কম্পিউটারে ডিসপ্লেটা করবে যে তুমি নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যাটা ইনপুট। এখন এমন হতে পারে যে কেউ হয়তো শূন্য সংখ্যাটা প্রেস করলো, অর্থাৎ সে পজিটিভও দিল না নেগেটিভও দিল না। তখন আমাদের এই যে কন্ডিশনাল স্টেটমেন্টে আমাদের ইফ এলস ইফ এর উপর দুইটা না হলে এলস দিয়ে আমাদের এখানে এখানে এটা প্রিন্ট হবে, সরি ইউ হ্যাভ এন্টার্ড 0। তারপর তো জানো গেট সিএস, অর্থাৎ এই প্রোগ্রামটা রান করার পরে তোমার একটা কির জন্য অপেক্ষা করবে, এটা দিলেই তোমাদের মূল প্রোগ্রামে ফেরত যাবে। তো আশা করি বুঝেছো। ধন্যবাদ সবাইকে।